নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, প্রথম হচ্ছে আসামের যারা যুবক যুবতীরা, যারা আসামের মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পের জন্য যারা সিলেকশন হয়েছিলেন ওনাদের জন্য সুখবর দেওয়া হয়েছে। কি সুখবরটা? ওনাদের প্রথম যে কিস্তি, সেই কিস্তিটা ঢুকবে। প্রথম কিস্তিটা আগামীকাল ঢোকার সম্ভাবনা। সেই প্রথম কিস্তি হিসাবে ওনারা পাবেন ৭৫,০০০ টাকা। এই ৭৫,০০০ টাকা পাওয়ার পরে নভেম্বরে দ্বিতীয় কিস্তি হিসাবে ২৫,০০০ টাকা ওনাদের অ্যাকাউন্টে ঢুকবে। ডাইরেক্ট অ্যাকাউন্ট ট্রান্সফার সেটা হবে। দর্শকবৃন্দ, যে সকল যুবক যুবতীরা এই টাকাটা পাবেন, ওনাদের পরে ভবিষ্যতে ওনারা মুদ্রা লোনও ওনারা নিতে পারবেন। মুদ্রা লোনের জন্য ওনারা উপযোগী হবেন বলে সেটা জানানো হয়েছে। এই টাকাটা পাওয়ার পরে এটা ব্যবহারের উপর নির্ভর করবে ওনাদের পরবর্তী ১,০০,০০০ টাকার যে সাবসিডিটা, সেই সাবসিডিটা, এই টাকাটা যদি ভালোভাবে ব্যবহার করে ওনারা যদি ব্যবসা করে যদি ওনারা দেখাতে পারেন, তাহলে ওনারা পরবর্তীতে ১,০০,০০০ টাকা আসাম সরকারের তরফ থেকে সেই সাবসিডি অ্যামাউন্টটা পাবেন বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পটা কি? আসাম সরকারের একটা স্কিম। বেকার যারা যুবক যুবতী যারা স্বাবলম্বী হতে চায় তাদেরকে আসাম সরকারের তরফ থেকে ২,০০,০০০ টাকার একটা আত্মনির্ভর প্রকল্পের একটা লোন দেওয়া হবে। লোন টাইপ একটা দেওয়া হবে। প্রথমে ১,০০,০০০ টাকা দেওয়া হবে। সেই ১,০০,০০০ টাকা রিটার্ন করার পরে ১,০০,০০০ টাকা সাবসিডি হিসাবে দিয়ে দেওয়া হবে। দর্শকবৃন্দ, তারপরে অন্যান্য লোনের সুবিধাও করে দেওয়া হবে আসাম সরকারের তরফ থেকে, যাতে সেই সকল বেকার যুবক যুবতীরা তারা এগিয়ে বাড়তে পারে, ব্যবসা করতে পারে। এবং আগামীকালও কয়েক হাজার, প্রায় ২৫,০০০ হয়তো ২৫,০০০ যারা যুবক যুবতীরা এই টাকাটা পাবেন আসাম সরকারের তরফ থেকে। তো আপনাদের নাম এসছে কিনা লিস্টে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। সামনেই হচ্ছে দুর্গাপুজো, এবং দুর্গাপুজোর জন্য আসাম সরকারের একটা বৃহত্তর একটা অ্যানাউন্সমেন্ট জানিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে এইবার সেই পূজা কমিটিদেরকে আসাম সরকারের তরফ থেকে সাহায্য দেওয়া হবে। তার জন্য আপনাদেরকে জেলা আয়ুক্তের কার্যালয়ে গিয়ে যোগাযোগ করতে লাগবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। সেটা নিউজ মাধ্যমে আজকে একটা দেখলাম। মানে পুজো কমিটিদেরকে সেই আর্থিক সাহায্য দেবে আসাম সরকার। দর্শকবৃন্দ, আসামের সরকারি স্কুলগুলো যেগুলো থাকবে, সেই সরকারি স্কুলগুলোতে তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণীতে, ক্লাস 3 এবং ক্লাস 6-এ অন্তর্ভুক্ত করা হবে চরিত্র পাঠ করা হবে। মানে চরিত্র গঠনের জন্য, সেই বাচ্চাদের চরিত্র গঠন যাতে ছোটোবেলার থেকেই ওনারা ভালোভাবে ওনাদের চরিত্র গঠন হতে পারে, তার জন্য সেই চরিত্র পাঠটা রাখা হবে এখন থেকে আসামের যে সরকারি স্কুলগুলোর সেই বিষয়ে। আজকে এডিআরির পরীক্ষা সম্পূর্ণ হয়ে গেছে, এবং এডিআরির পরীক্ষার দিন আজকে অনেক জায়গাতে দেখা গেছে ভোরবেলা থেকেই ইন্টারনেট ব্যবস্থা নেই সন্ধ্যাবেলা অবধি। দর্শকবৃন্দ, তো কিছু কিছু জায়গাতে আবার যে টাইমটা বলে দেওয়া হয়েছিল সেই টাইমে ছিল, এবং কিছু কিছু জায়গাতে টাইমের আগ থেকে ইন্টারনেট ব্যবস্থাটা কর্তন করা হয়েছে। আপনাদের কি অসুবিধা হয়েছে কি না আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, হয়তো নেক্সট যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোতে হয়তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে ভবিষ্যতে যেখানে সেই পরীক্ষা কেন্দ্র থাকবে সেখানেরই টাওয়ারের সেই সিগন্যালটা চলে যাবে। শুধু মোবাইল ইন্টারনেট ব্যবস্থাটা যাবে বলে সেটা বলে দিয়েছিলেন। হয়তো ভবিষ্যতে সেটা হবে। দর্শকবৃন্দ, আসামের বিভিন্ন প্রান্তে আগামী কয়েকদিন হবে বৃষ্টি, সেটা IMD এর সতর্কবাণী। আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে ইয়েলো অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরামে ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে। আজকে হচ্ছে 29শে সেপ্টেম্বর, এবং আজকে হচ্ছে ওয়ার্ল্ড হার্ট ডে। আমাদের শিলচরের মেহেরপুরের কৃষি হৃদয়ালয়ে সেটা পালন করা হয়েছে। সকালবেলা 6:30 থেকে একটা ওয়াকাথন করা হয়েছে, যেটা গ্রিন পার্ক থেকে কৃষি হৃদয়ালয় পর্যন্ত। কৃষি হৃদয়ালয়ে আজকে ফ্রি ডায়াবেটিস এবং হাইপারটেনশন স্ক্রিনিংও করা হয়েছে, সঙ্গে CPR ডেমনস্ট্রেশনও করা হয়েছে বলে সেটা জানানো হয়েছে। বরাক গুয়াহাটি সেই সংযোগটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দর্শকবৃন্দ, আপনারা যদি গুয়াহাটি বা শিলংয়ের জন্য যাতায়াতের জন্য চিন্তা করছেন, তাহলে আপনারা একবার ভালোভাবে জিজ্ঞেস করে নেবেন, কারণ সেই মেঘালয়ের কলিয়াংয়ে আবার ভূমিস্খলন হয়েছে। ভূমিস্খলন হওয়ার কারণে কয়েকশো গাড়ি আটকে পড়ে রয়েছে বলে সেটা জানা গেছে। আপনারা
গুয়াহাটি থেকে বা আমাদের শিলচর থেকে আপনারা গুয়াহাটি যেতে চান বা গুয়াহাটি থেকে শিলচরে আসতে চান ভায়ার রোড, বা শিলং থেকে শিলচরে আসতে চান বা হাইলাকান্দি করিমগঞ্জে যেতে চান, তাহলে আপনারা একটু প্রথম খবর নিয়ে নেবেন। হন্ডা বাইক লাভারদের জন্য বিশেষ খবর, আগামী 1 অক্টোবর থেকেই বাড়তে চলেছে হন্ডা বাইকের দাম, তাই দেরি না করে শীঘ্রই কম দামে নিয়ে যান বাইক। সঙ্গে আছে 2টা হেলমেট, 5 বছরের ওয়ারেন্টি এবং 5টা ফ্রি সার্ভিস। মাত্র 1999 টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন হন্ডার শাইন বাইক, সঙ্গে আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে চলে আসুন হরিশ হন্ডা, সুনাই রোড, শিলচর। ফোন নম্বর 9854092624। নিউ মা লক্ষ্মী জুয়েলার্স, এনএন দত্ত রোড, শিলচর। এইবার দুর্গাপুজো উপলক্ষে 2 অক্টোবর মহালয়ার দিনে বিশেষ অফার। দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত যে কোনো কেনাকাটা করলে কোনো ধরনের মজুরি লাগবে না। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন নিউ মা লক্ষ্মী জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে এনএন দত্ত রোড, শিলচর। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল পুজোর জন্য নিয়ে এসলো বাম্পার কালেকশন, সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 5,000, 10,000, 15,000, 20,000 টাকার উপরে আপনারা কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। সমস্ত পরিবারের সদস্যর জন্য সম্পূর্ণ পুজোর জন্য কেনাকাটা করতে পারবেন। তাড়াতাড়ি তো চলে আসুন, দেরি না করে চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নম্বর হচ্ছে 038422234063। শিবসাগর পুলিশ এডিআরই পরীক্ষার পেপার লিকের একটা ভুয়া খবরের জন্য এক মহিলাকে গ্রেফতার করেছে। ফেসবুকে এক মহিলা পোস্ট করে যে সেই মহিলার কাছে এডিআরইর কোয়েকশন পেপার আছে এবং যারা যারা সেই কোয়েকশন পেপার নিতে চায় ইচ্ছুক কন্ট্যাক্ট করার জন্য। তারপরে সেই পোস্টটা ভাইরাল হয়ে পড়ে, পুলিশের হাতে পৌঁছার সঙ্গে সঙ্গে পুলিশ সেই মহিলাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় সেই মহিলা 2022 ইংরেজির এডিআরইর কোয়েকশন পেপার দেখিয়ে 2022 ইংরেজির এডিআরইর কোয়েকশন পেপার দেখিয়ে উনি এরকম পোস্ট করেছিলেন, বিভ্রান্তি সৃষ্টি করেছিলেন। সেজন্য মহিলাকে গ্রেফতার করা হয়েছে। শিবসাগর পুলিশ সেই গ্রেফতারিটা করেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহোদয় উনি সাংবাদিকদের সামনে সেই আসাম চুক্তির কথা নিয়ে, বোরাকে কি আসাম চুক্তিটা লাগু হবে কি না সেটা নিয়ে প্রশ্ন করলে জয়ন্ত মল্ল বড়ুয়া মহোদয় সেটা জানিয়েছেন বোরাকে সেটা লাগু হচ্ছে না। আসাম চুক্তির যে 6 নং দফা, সেই 6 নং দফাটা লাগু হচ্ছে না, কারণ বোরাকে যে ভাষাটা হচ্ছে বাঙালি ভাষা এবং অরিজিনাল আসাম চুক্তি মানেই হচ্ছে আসামে যে সকল যারা 3 জেনারেশন ধরে থাকছে ওনারাই হচ্ছেন অসমীয়া বলে উনি জানিয়ে দিয়েছেন। আসাম চুক্তির 6 নং দফা অনুযায়ী 1951 ইংরেজি বলে দিয়েছিলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী। দর্শকবৃন্দ, ওনারাই হবেন খিলঞ্জিয়া, কিন্তু বোরাকে সেটা লাগু হচ্ছে না বলে মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছিলেন এর আগেই। 30 নভেম্বর থেকে আসামে খেল মহারণ 2.0 শুরু হতে চলেছে এবং 30 সেপ্টেম্বর থেকে শুরু হবে রেজিস্ট্রেশন। 30 সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। যারা যারা আবেদন করতে চান আপনারা আবেদন করতে পারবেন। ত্রিপুরার আগরতলার একজন বিশিষ্ট ব্যবসায়ী হঠাৎ করে নিখোঁজ হয়ে পড়ে চাঞ্চল্য বিরাজ করছে সমগ্র অঞ্চলে। দর্শকবৃন্দ, খেলার মাঠের ডেকোরেটর গৌতম সাহা শনিবার থেকে হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে পড়ে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় উনি পুলিশকে স্ট্রিক্ট অর্ডার দিয়েছেন কঠোর অ্যাকশন নেওয়ার জন্য, তাড়াতাড়ি সার্চ অপারেশন চালানোর জন্য। অপহরণ করার সন্দেহ করা হচ্ছে বলে সেটা জানা গেছে। সিসিটিভি ফুটেজও পুলিশ দেখে নিয়েছে, এখন পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। দর্শকবৃন্দ, সেটা অপহরণ নাকি সেটা শীঘ্রই সেটা জানা যাবে বলে সেটা পুলিশ জানিয়ে দিয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভারী বৃষ্টির কারণে কাঠমান্ডু সমস্ত শহরটা সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ে। দর্শকবৃন্দ, এই সিজনে লাস্ট সিজন বলতে পারেন, বৃষ্টির লাস্ট সিজনে হঠাৎ করে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে নেপালের কাঠমান্ডু বন্যায় প্লাবিত হয়েছে। কয়েক লক্ষ মানুষ এফেক্টেড হয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আমি 12টা আপডেট দিয়ে দিলাম আপনাদেরকে। তাড়াতাড়ি এই আপডেটগুলো সবাইকে শেয়ার করে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।